আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। চ্যালেঞ্জের 96 ঘন্টা পার, বিজেপি 10 পয়সারও হিসেব দিলে রাজনীতি করব না, হুঙ্কার অভিষেকের। 21-এর ভোটের পর থেকে 100 দিনের কাজ আবাস যোজনায় বাংলার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে সেই হিসেব নিকেশ দিতে বিজেপিকে পছন্দ মতো কোনো সংবাদ মাধ্যমে তার মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চ্যালেঞ্জের পর 96 ঘন্টা পার, তা সত্ত্বেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে হিসাব দেননি বিজেপির কেউ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সমমঞ্চ থেকে এবার সরাসরি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 পয়সার হিসেব দিলে রাজনীতি করবেন না বলেও দাবি তার। লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে চাপে ফেলতে কেন্দ্রীয় বঞ্চনাকেই হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। গত বৃহস্পতিবার জলপাইগুড়ির ময়নাগুড়ির টাউন ক্লাবের মাঠে নির্বাচনী সভার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে বিজেপিকে এই ইস্যুতে একহাত নেন। দাবি করেন 2021 সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আবাস যোজনা এবং 100 দিনের কাজের মতো প্রকল্পে 1 পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। তা সত্ত্বেও মিথ্যা দাবি করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকারকে আর্থিক বরাদ্দ সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের দাবি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি 1-to-1 তর্ক যুদ্ধে হিসাব দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল নেতা। ওই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করে রাজ্য বিজেপি। এক্স হ্যান্ডেলে একটি বিজ্ঞাপন পোস্ট করে গেরুয়া শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তর্কযুদ্ধে বসার জন্য সুবিধামতো স্থান ও সময় জানানোর কথা বলা হয়। বিজেপি যুব মোর্চার কোনো এক কর্মী বিতর্কে যোগ দেবেন বলেই উল্লেখ করা হয়। ওই বিজ্ঞাপন সহ বিজেপির পোস্টটি রিপোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে ময়নাগুড়ির টাউন ক্লাবের মাঠে দেখা করার কথা বলেন তিনি। তবে চ্যালেঞ্জ গ্রহণের পরেও ময়নাগুড়ির সবাই বিজেপি প্রতিনিধি আসেননি। তারপর থেকে কেটে গিয়েছে 96 ঘন্টা, তা সত্ত্বেও অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করেনি গেরুয়া শিবিরের কেউ। সোমবার গঙ্গারামপুরে নির্বাচনী প্রচার মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে সরাসরি সুকান্ত মজুমদারকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে কেন্দ্রীয় বরাদ্দ সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। তর্কযুদ্ধে বসার দাবিও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি হিসেব নিকেশ দিতে পারলে রাজনীতির আঙিনায় আর পা রাখবেন না বলেও চ্যালেঞ্জ করেন। বলে রাখা ভালো, বালুরঘাট লোকসভা কেন্দ্রটি গতবার হাতছাড়া হয় তৃণমূলের। ভোটে জিতে বিজেপির সুকান্ত মজুমদার। ভোট পাওয়ার পরেও সুকান্ত কোনো কাজ করেননি, অথচ কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ তিনি বন্ধ করেছেন বলেই বিস্ফোরক দাবি অভিষেকের। তিনি বলেন, যাকে ভোট দিয়ে জেতালেন তিনি বলছেন বাংলার টাকা আটকে রাখো, তাকে কি ভোট দেবেন? এই কেন্দ্রের সাংসদ সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, আমি একটা ফোন করব আর টাকা চলে আসবে। তাহলে বুঝতে পারছেন আপনাদের টাকা কে আটকে রেখেছে। যদিও অভিষেকের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, উনি কিছু মানুষকে নিয়ে এসে ময়দানে সভা করছেন। গ্রামের মধ্যে গিয়ে আবাস যোজনা নিয়ে খোঁজ নিন, দেখবেন বিক্ষোভের মুখে পড়বেন। চ্যালেঞ্জ করার জন্য তো নির্দিষ্ট মাপকাঠি থাকে। সামনেই নির্বাচন, এত উত্তেজিত হবেন না। গেরুয়া শিবির অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করে কিনা সেটাই এখন দেখার বিষয়। শুভেন্দু মারলে বাঁচবে না কেউ, মমতার চোট নিয়ে বিতর্কিত মন্তব্য শিশিরের। পাল্টা সরব তৃণমূল কংগ্রেস। ছেলে শুভেন্দু অধিকারীর দেখানো পথেই যেন হাঁটলেন তার বাবা। মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে বিতর্কিত মন্তব্য পূর্ব মেদিনীপুরের কাতির বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারীর। ভোটের আগে মমতার আহত হওয়ার প্রসঙ্গ টেনে শিশিরের দাবি, বিধানসভা নির্বাচনের আগে বিরুলিয়ায় যদি সত্যি শুভেন্দুর হামলায় মমতা জখম হয়ে থাকেন তাহলে তিনি বাঁচতেনই না। বর্ষিয়ান সাংসদের এহেন মন্তব্যের তীব্র বিরোধিতায় সরব তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবি ঘাসফুল শিবিরের। খাতায় কলমে এখনও তৃণমূল সাংসদ তিনি। তবে রবিবার কাতি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর হয়ে রামনগর 2 নম্বর ব্লকে নির্বাচনী সভায় যোগ দেন শিশির অধিকারী। সেই সভামঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে কাতির সাংসদ কটাক্ষ করেন। বলেন, ভোট এলেই অঙ্গে আঘাত হয়। বিধানসভা ভোটের আগে বললেন, নন্দীগ্রামের বিরুলিয়াতে পায়ে মেরে দিল শুভেন্দু। শুভেন্দু মারলে বাঁচবে না কেউ, সেটা আমরা চোখে দেখেছি নন্দীগ্রামে। এর আগে মুখ্যমন্ত্রীর চোট প্রসঙ্গে ব্যঙ্গ করে নিন্দার মুখে পড়েন শুভেন্দু অধিকারী। এবার তার বাবার মন্তব্যে সমালোচনার ঝড়। শিশির অধিকারীর এমন বিদ্রূপের জোরালো প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ছেলের মতোই বাবার আচরণ বলেই কটাক্ষ করেছে ঘাসফুল শিবির।
এক্স হ্যান্ডেলে ওই বক্তব্যের ভিডিও পোস্ট করে নির্বাচন কমিশনকে ট্যাগ করে তৃণমূল। শিশির অধিকারীর এহেন আচরণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। বঙ্গ বিজেপির হাত শক্ত করেছেন অধীর চৌধুরী, তীব্র আক্রমণ যা বললেন ফিরহাদ। লোকসভায় জিততে বিজেপির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট রয়েছেন অধীর চৌধুরীর। বিধানসভায় নিজের এলাকায় বিজেপিকে 2টি আসনে জিতিয়েছেন তিনি, আর লোকসভায় বিজেপির সমর্থনে জিতবেন ভাবছেন। মালদহে দলীয় নির্বাচনী কর্মী সভায় এসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নাম করে এভাবেই নজিরবিহীন আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, ইন্ডিয়া জোট সর্বভারতীয় ক্ষেত্রে রয়েছে, কিন্তু এ রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিচ্ছেন, নিজের এলাকায় ভোটে দাঁড়ানোর কথা বলছেন। তিনি এত কনফিডেন্ট কেন? আসলে বিজেপির হয়ে কাজ করছেন অধীর চৌধুরী। বিধানসভা নির্বাচনে নিজের সংসদীয় এলাকায় বিজেপিকে 2টি আসনে জিতিয়েছেন। ফিরহাদ হাকিম এদিন আরও বলেন, বাংলায় প্রকৃত কংগ্রেস হল তৃণমূল কংগ্রেস। গনি খান চৌধুরীর সিপিএমকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার স্বপ্ন পূরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গনি খান যে জন্য আজ শান্তি পেয়েছেন, কিন্তু গনির উত্তরসূরিরা সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছেন। যেদিন কংগ্রেস আর সিপিএম এক হয়েছে সেদিনই কংগ্রেস কার্যত শেষ হয়ে গিয়েছে। এদিন ফিরহাদ বলেন, মালদহে কংগ্রেস সিপিএম জোটকে ভোট দেওয়া মানে আদতে বিজেপির সুবিধা করে দেওয়া। তার কথায় মালদহে এবার লোকসভার 2টি আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস। গনি খান চৌধুরী তৃণমূলের কাছেও শ্রদ্ধেয়। আমরাও গনি খানের সান্নিধ্যে ছিলাম, আমরাও গনি খানের স্বপ্নের শরিক ছিলাম। গনি খানের আদর্শ মানলে প্রকৃত কংগ্রেস আজ তৃণমূলই। রবিবার বিকেলে মালদহ কলেজ অডিটোরিয়ামে মালদহ উত্তর এবং মালদা দক্ষিণ এই 2 কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে কর্মী সভা করেন ফিরহাদ হাকিম। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে আক্রমণের পাশাপাশি নিশানা করেন প্রদেশ কংগ্রেস সভাপতিকেও। অধীর ইস্যুতে এদিন মালদহে আগাগোড়ার চড়াসুর ধরা পড়েছে ফিরহাদ হাকিমের গলায়। 42-এ 19 বাংলায় বাকি আসনে বিজেপি প্রার্থী কারা? বাংলার এখনও পর্যন্ত 19 আসনে প্রার্থীদের নাম ঘোষিত, বাকি 23 আসনে কারা লড়বেন আগামী 2 দিনের মধ্যে বাকি প্রার্থীদের নামও ঘোষণা করে দেবে বিজেপি। সূত্রের খবর তেমনই, তখনও লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। প্রথম দফায় বাংলার 20 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল বিজেপি। আসানসোলে প্রার্থী ছিলেন ভোজপুরি নায়ক পাবন সিং, কিন্তু যেদিন নাম ঘোষণা করা হয় তার পরের দিনই বেঁকে বসেন তিনি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিয়ে পাবন জানিয়ে দেন, আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল, কিন্তু কিছু কারণে আমি আসানসোল থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না। দ্বিতীয় তালিকায় 72 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি, কিন্তু সেই তালিকায় ছিল না বাংলার কোনো আসন। এদিন সোমবার দিল্লির দলের সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। সূত্রের খবর, প্রার্থী তালিকায় প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে, তবে কয়েকটি আসনে প্রার্থীদের নাম নিয়ে সংশয়ে বিজেপি নেতৃত্ব। যেমন দার্জিলিং এই আসনে হর্ষবর্ধন সিংলাকে প্রার্থী করতে চাইছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু রাজ্য নেতৃত্বের তালিকায় নাম রয়েছে বিদায়ী সাংসদ রাজু সিং বিস্তার। মেদিনীপুরে কি ফের দিলীপ ঘোষ? চূড়ান্ত হয়নি এখনও। দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব চাইছে মেদিনীপুরের তৃণমূলের জুন মালিয়ার বিরুদ্ধে এবার মহিলাকে প্রার্থী করতে। সেক্ষেত্রে দিলীপকে অন্য কোনো কেন্দ্রে প্রার্থী করার চিন্তাভাবনা চলছে, কিন্তু তাদের রাজি নন মেদিনীপুরের বিদায়ী সাংসদ।